সুনামগঞ্জে ঝড় বৃষ্টির সর্বশেষ পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী শহীদ নূর আহমেদ। শহীদ নূর, আপনি তো সেখানে রয়েছেন, একটু জানাবেন ঝড় বৃষ্টি পরিস্থিতির সর্বশেষ অবস্থা সেখানে কেমন রয়েছে এবং ক্ষয়ক্ষতির কোনো তথ্য পেয়েছেন কিনা। হাওরের ফসলের ক্ষতি নিয়ে কৃষকদের যে উদ্বেগ সেটি কাটাতে প্রশাসনিক কোনো পদক্ষেপ রয়েছে কিনা সব মিলে জানাবেন। তৃষা, ধন্যবাদ আপনাকে। দেখুন, আমি এই মুহূর্তে আছি সুনামগঞ্জের জাওয়ার হাওরে। কিছুক্ষণ আগেও এখানে আসলে বৃষ্টিপাত থেমেছে, তবে আকাশের যে অবস্থা যে কোনো সময় আবার বৃষ্টি নামতে পারে। আমি যদি আপনাকে জানানোর চেষ্টা করি, গতকাল বিকেল থেকে রাত অবধি মুষলধারে বৃষ্টি হয়েছে সুনামগঞ্জে, এবং শুধু যে বৃষ্টি তা নয়, থেমে থেমে অনেক জায়গাতে ঝড় হয়েছে এবং শিলাবৃষ্টি হয়েছে। সুনামগঞ্জের জামালগঞ্জ, মধ্যনগর, ধর্মপাশা এবং সুনামগঞ্জ শহরে প্রচুর শিলাবৃষ্টি হয়েছে, এবং আমরা দেখেছি যে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন জায়গাতে আসলে এই শিলাবৃষ্টির যে ছবি ইতিমধ্যেই আসলে ছড়িয়ে গেছে। এই যে ব্যাপক পরিমাণ শিলাবৃষ্টি এবং বৃষ্টিপাতের কারণে কৃষকদের মধ্যে উৎকণ্ঠা তৈরি হয়েছে, কেননা এই সময়টাতে বুড়ো মৌসুমের ধান আসলে একবার শেষ সময়টাতে এই শিলাবৃষ্টির আঘাতে ব্যাপক ক্ষতি হওয়ার আশঙ্কা করছেন, কিন্তু কৃষি বিভাগ থেকে জানানো হয়েছে এখনো তারা ক্ষতিপূরণ কি হতে পারে সেটি আসলে তারা নিরূপণ করতে পারছেন না। হয়তো দুই একদিন গেলে সেটির দান আঘাতপ্রাপ্ত হলে সেই জায়গাতে তারা চিহ্নিত করতে পারবেন। আমি যদি আপনাকে জানানোর চেষ্টা করি, আমার পেছনে দেখতে পাচ্ছেন এই যে বুড়ো ফসলের জমি রয়েছে, এই সুনামগঞ্জের 53টি হাওরে প্রায় 53টি হাওরে এইভাবে উৎপাদন সম্ভাবনা লক্ষ্য করা গেছে প্রায় 2,23,000 মেট্রিক টন, কিন্তু এখনো পর্যন্ত ফসল রক্ষা বাঁধের কাজ শেষ না হওয়ায় উদ্বেগ রয়েছেন। পাহাড়ি ঢল আসার সম্ভাবনা রয়েছে, এতে ফসলের ঝুঁকি থাকবে এবং যে কোনো সময় আসলে তলিয়ে যাওয়ার সম্ভাবনা করছেন পরিবেশের যারা কৃষক এবং হাওর নিয়ে যারা কাজ করেন তারা। গতকালকেও কিন্তু কর্মসূচি পালন করেছেন, তার দাবি করেছেন দ্রুততম সময়ে যাতে বেড়িবাঁধ হয়। জি শহীদ নূর, আপনাকে ধন্যবাদ, আপনি সঙ্গেই থাকুন। দর্শক, সুনামগঞ্জের ঝড় বৃষ্টির সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের সহকর্মী শহীদ নূর আহমেদ।